ओम शांति। आज के 29 मार्च 2026 আমরা শুনছি অব্যক্ত বাপ দাদার মধুর বাংলা মুরলী। আজকের মহাবাক্য রিভাইজ ডেট 25 অক্টোবর 2009 ইংরাজি। আজকের টাইটেল সর্বভাণ্ডারে সম্পন্ন নিজের মুখমণ্ডল দ্বারা অলৌকিকতার সাক্ষাৎকার করাও। জ্ঞান সাগর বাবা আজকে টিচার রূপে আমাদের অনেক গুরুত্বপূর্ণ স্থিতি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান দিচ্ছেন যে এতদিন ধরে তোমরা বাবার থেকে যা খাজানা পেয়ে এসেছ তা মুখমণ্ডলে তা ধারণ করো এবং এর দ্বারা অলৌকিকতার সাক্ষাৎকার করাও। বর্তমান সময়ে সকল দুঃখী আত্মা, ভক্ত আত্মা সকলের জন্য এখন তোমাদের অলৌকিক মূর্তি দেখানো একান্ত প্রয়োজন। কারণ দাপর যুগ থেকে তোমাদের জড়মূর্তি মন্দিরে মন্দিরে প্রতিষ্ঠা হবে, আর এখন অলৌকিকতার সাক্ষাৎকার করাও। আজ সর্বভাণ্ডারের দাতা, ভাণ্ডারের মালিক বাচ্চাদেরকে দেখছেন। বাবা আগের মুরলী তো আমাদের বলেছেন যে কোন কোন শক্তি এবং গুণ তোমাদের মধ্যে ধারণ হয়েছে বাবা দেখতে এসেছেন। আজকে বাবা বলছেন সর্বভাণ্ডারের দাতা, ভাণ্ডারের মালিক সে বাবা ওনার বাচ্চাদেরকে দেখছেন। প্রত্যেক বাচ্চা সর্বভাণ্ডারে সম্পন্ন, কেননা বাবা তার সকল বাচ্চাকে একরকম একই সময়ে সর্বভাণ্ডার দিয়েছেন। একরকম দিয়েছেন, একই সময় দিয়েছেন, কোনো তারতম্য করেননি। তো বাপদাদা নিজের বালক তথা মালিক বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। আমরা যখন বাবা বলছি তখন আমরা বালক, আর যখন বাবার শক্তি আমরা প্রাপ্ত করছি, শিক্ষা প্রাপ্ত করছি, তখন আমরা মালিক। সেজন্য বাবা বলছেন বাচ্চারা ডেকেছে বাবা, আর বাবা বাচ্চাদের স্নেহে পৌঁছে গেছেন। ভাণ্ডার তো অনেক আছে, সর্বাপেক্ষা প্রথম ভাণ্ডার জ্ঞান ধন। যে জ্ঞান ধন দ্বারা তোমরা সমৃদ্ধ হয়েছ, মহাদানী হয়ে অন্যদেরও বিলিয়ে দিতে থাকো। বাবা বলছে যে ধনে তোমরা ধনী হয়েছ, অর্থাৎ জ্ঞান ভাণ্ডারে তোমরা ধনী হয়েছ, আর এই ধন তোমাদের কাছে অমূল্য খাজানা। যতই দিতে থাকবে তত তার বৃদ্ধি হতে থাকবে। সেই জন্য তোমরা মহাদানী, অন্যদেরকে তোমরা বিলিয়ে যাচ্ছ। যে সমস্ত বিভিন্ন বন্ধনে আত্মা ফেসে গেছে, জ্ঞানের ভাণ্ডার দ্বারা সেই সব বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। বন্ধন মুক্ত থেকে, বন্ধন যুক্ত থেকে বন্ধন মুক্ত হয়ে গেছে। তো জ্ঞানের এতটাই মহিমা, যখন প্রকৃত জ্ঞান প্রাপ্ত হয় তখন আত্মা বন্ধন যুক্ত থেকে বন্ধন মুক্ত হয়ে যায়। সেজন্য বাবা কি বলছেন, যোগ অর্থাৎ সেই সঙ্গে যোগ অর্থাৎ স্মরণের ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডারের সঙ্গে। তো বাবা বলছে যোগ ভাণ্ডার, যার দ্বারা সমুদয় শক্তির অনেক শক্তি তোমরা প্রাপ্ত করেছ। যত শক্তি বাবার কাছে আছে, তো বেশিরভাগ শক্তি এই যোগের দ্বারা তোমরা প্রাপ্ত করেছ। এরকম ধারণা দ্বারা জ্ঞান, যোগ, যোগবল এবং ধারণা দ্বারা সর্বগুণের অনুভূতি অর্থাৎ ভাণ্ডার প্রাপ্ত হয়েছে। সেই সঙ্গে ধারণার শক্তি দ্বারা সকলের স্নেহের শক্তি, সকলের প্রিয় হওয়ার এবং স্বতন্ত্রতার শক্তির ভাণ্ডার প্রাপ্ত করেছ। তো বাবা জ্ঞানবান বানাচ্ছেন, যোগশক্তিতে ভরপুর করাচ্ছেন, আর ধারণার দ্বারা
আমাদের যে সমস্ত প্রাপ্তি হচ্ছে তার কথা বাবা বলছেন। সকলের স্নেহের ভাণ্ডার অনুভব করেছ, তাই না? সেই সঙ্গে সমুদয় ব্রাহ্মণ সম্বন্ধ থেকে অপার খুশির ভাণ্ডার অনুভব করছ। কারণ এই সময় আমরা ব্রাহ্মণ হয়েছি আর ব্রাহ্মণ পরিবার পেয়েছি, আর তাদের থেকে খুশির ভাণ্ডার আমরা প্রাপ্ত করছি। কিন্তু সর্বভাণ্ডারের সাথে যে বিশেষ ভাণ্ডার আছে, জ্ঞান, যোগ, ধারণা, তার সঙ্গে যে বিশেষ ভাণ্ডার আছে তা হলো সঙ্গমে সময়ের ভাণ্ডার। এই সঙ্গম যুগে, এই সময়ে দুনিয়ার লোক যখন কলিযুগী, আর আমরা জ্ঞানিত আত্মা, আমরা এখন সঙ্গম যুগে বসবাস করছি, বাবার কোলে আছি। যে আত্মার সময়ের ভাণ্ডারের গুরুত্ব আছে সে সদা অনেক প্রাপ্তির মালিক হয়ে যায়। সময় সম্পর্কে বলছেন, এই সঙ্গম যুগ আমাদের কি কি দিচ্ছে, কি প্রাপ্ত করতে পারি আমরা এই সঙ্গম যুগের সময়কে যদি গুরুত্ব দেই, সময়কে যদি বুঝি। কেননা সঙ্গম যুগের সময় খুব ছোট, কিন্তু সময়ের প্রাপ্তি বেশি। কিন্তু এই সময়ে আমাদের প্রাপ্তি কিন্তু অনেক বেশি, ছোট যোগ হলেও, ছোট সময় হলেও। সঙ্গম যুগের সর্বাধিক শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি কি? স্বয়ং ভগবান বাবা রূপে, শিক্ষক রূপে, সদ্গুরু রূপে প্রাপ্ত হয়। সঙ্গমের ছোট জন্মে 21 জন্মের প্রাপ্তি হয়, যার মধ্যে তন, মন, ধন, জন সর্বপ্রাপ্তি রয়েছে এবং গ্যারান্টি রয়েছে। 21 জন্ম পরিপূর্ণ রূপে, ফুল, অর্ধেক নয়, পৌনে নয়, বরং ফুল 21 জন্মের গ্যারান্টি আছে। তো বাবা বলছেন, সঙ্গম যুগের এই সময়ের মহত্ব জানলে পরে শতযুগে তোমাদের 21 জন্মের তন, মন, ধন, জন সর্বপ্রাপ্তির গ্যারান্টি রয়েছে, ফুল গ্যারান্টি রয়েছে। তো সবচাইতে বেশি যে মাহাত্ম্য রয়েছে সেটা হলো সঙ্গম যুগের এক এক সেকেন্ড অনেক বর্ষের সমান। কারণ 5000 বৎসরের ড্রামা, সঙ্গম যুগের এক এক সেকেন্ড কয়েক বর্ষের সমান। কারণ এই সঙ্গম যুগের এই সময়ের দ্বারাই 21 জীবনের ভাগ্য বানাতে হবে। তো বলো, বাচ্চাদেরকে বাবা জিজ্ঞাসা করছেন, বলো সর্বভাণ্ডারে তোমরা সম্পন্ন তো না? সেজন্য বাপদাদা সদা সময়ের স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছেন। ভুলে যেও না, এটা সঙ্গম সময়, এক এক সেকেন্ড তোমাদের সফল করতে হবে। কিছু বাচ্চা মনে করে যে 1-2 মিনিট যদি অন্য কিছু ভাবি তো 2 মিনিটই তো হলো। সময়ের যে মাহাত্ম্য রয়েছে সেই অনুসারে 2 মিনিট নয়, 2 মাস নয়, 2 বছরের সমান। বাবা অনেক সুন্দর আমাদেরকে ইশারা দিচ্ছেন। সঙ্গমের সময়ের মাহাত্ম্যটা এতটাই, 2 মিনিট নয়, 2 বছরের সমান। সর্বশক্তির, সর্বগুণের, পরমাত্মা ভালোবাসার, ব্রাহ্মণ পরিবারের ভালোবাসার এবং পূর্বকল্পের ঈশ্বরীয় অধিকারের সর্বপ্রাপ্তি এই ছোট একটা যুগেই আছে, আর কোনো যুগেই সর্বপ্রাপ্তি নেই। কারণ বাবা বলছেন, রাজ্যভাগ্য হবে সত্যযুগে, তোমাদের সকলের রাজ্য হবে, সুখ, শান্তি সব কিছু পাবে, কিন্তু পরমাত্মা মিলনের, অতীন্দ্রিয় সুখের, সর্বব্রাহ্মণ পরিবারের, আদি মধ্য অন্তের নলেজের এই সব এখন এই সঙ্গমে লাভ করছো। সব কল্প প্রাপ্ত হতে থাকবে। বাবা বলছেন, প্রত্যেক কল্পে কল্পে এই সঙ্গম জীবনে যা কিছু পাচ্ছ তোমরা পেতে থাকবে, কিন্তু শতযুগে সব কিছু পাবে, কিন্তু পরমাত্মা মিলন পাবে না, অতীন্দ্রিয় সুখ পাবে না, আর ব্রাহ্মণ পরিবারের স্নেহ, আদি মধ্যের অন্তের নলেজ আর পাবে না। সত্যযুগে, ত্রেতাযুগে এই সঙ্গমই পাবে। তো বাপদাদা সব বাচ্চার মুখমণ্ডল দেখেন, ভাণ্ডার কত জমা হয়েছে। তো বাবা আমাদের মুখ দেখেই বাবা ইঙ্গিত করছেন, ইশারা দিচ্ছেন, তোমাদের মুখের মধ্যেই সব কিছু ভেসে উঠবে। ভাণ্ডার তো পেয়েছ, কিন্তু প্রত্যেকে জমার খাতা কত বাড়িয়েছ তা প্রত্যেকের মুখ দ্বারা, আচরণ দ্বারা
প্রতীয়মান হয়। আর তোমরাও সবাই নিজেকে নিজে জানো যে তুমি কত জমা করেছ। বাবা বলছে অন্যরাও বুঝবে আর তুমিও নিজে জানো যে তোমার কতটা জমা হয়েছে। এখন বাপ দাদা হৃদয়ের এটাই আশা, বাপ দাদার হৃদয়ের এটাই আশা যে তোমাদের ভাণ্ডার প্রাপ্ত তো হয়েছে, কিন্তু এখন সময় শুধু বর্ণন করার নয়, বরং তোমাদের মুখ আর আচরণের দ্বারা প্রত্যক্ষভাবে অনুভূত হতে দাও যে এই আত্মারা বিশেষ কেউ, স্বতন্ত্র এবং পরমাত্মা প্রিয়। কেননা পরে ভবিষ্যতে সময় পরিবর্তন হওয়ার কারণে তোমাদের সেবা শুধু বর্ণন করে হবে না, সময় প্রতিক্রিয়াশীল হওয়াতে এত সময় কেউ বের করতে পারবে না। যে এখন বাবা বলছে যে এখন দুঃখের সময় চলছে, নাজুক সময় চলছে, এই সময়ে কেউ এত সময় বের করতে পারবে না যে তোমাদের থেকে সময় বের করে জ্ঞান শুনবে। তোমরা কি করবে? মানুষের কাছে সব কিছু আছে, সময় নেই, তার জন্য তোমাদের মুখমণ্ডল দ্বারা তাদেরকে অনুভব করাতে হবে। বরং ভাণ্ডারে সম্পন্ন তোমাদের মুখমণ্ডল দ্বারা, আচার আচরণ দ্বারা দূর থেকেই তোমাদের অলৌকিকতার সাক্ষাৎকার হবে। এটা তোমরা করতে পারো, এটা তোমাদের করা উচিত এবং এটা তোমরাই পারবে। তো এমন পুরুষার্থ এখন প্রত্যক্ষ করাও। যেমন ব্রহ্মা বাবাকে দেখেছ না, হতে পারে সংগঠনের মধ্যে থেকেছেন, তবু দূর থেকে সেই পার্সোনালিটির দ্যুতি অনুভূত হয়েছে। যারাই এসেছে জিজ্ঞাসু, তারা সকলে ব্রহ্মা বাবার মধ্যে সেই পার্সোনালিটির দ্যুতি তারা অনুভব করেছেন। এখন এমন বিশেষ ডবল বিদেশি বাপদাদা বলে থাকেন ডবল পুরুষার্থী। তো আজ বাপদাদা নিমিত্ত ডবল বিদেশি বাচ্চাদের দেখে খুশি। বৃদ্ধির পুরুষার্থ তোমরা খুবই ভালো করছো, সকলেরই পালনা খুব ভালো প্রাপ্ত হচ্ছে নিমিত্ত হওয়া আত্মাদের থেকে। আর সকলের একটা বিষয় বাপদাদার খুব ভালো লাগে যে সকল আত্মা প্রতি বছর মধুবনে বিশেষভাবে নিজের সংগঠনের মিলন করে। বাবা এটাও বলছে তোমাদের যারা নিমিত্ত পালনা দিচ্ছে তাদের থেকে তোমরা পালনা পাচ্ছ, আর ডবল বিদেশি যারা, এটা তোমাদের টার্ন, আর তোমরা প্রত্যেক বছর তোমাদের টার্নে পরিপূর্ণভাবে মিলিত হচ্ছ। কেননা মধুবনের বায়ুমণ্ডল রিফ্রেশমেন্টে খুব সহযোগ দেয় এবং একই দায়িত্ব সপরিবর্তন পরস্পরের মনসা সেবা অনুভব করার ভালো চান্স মিলে। যখন বিদেশ থেকে তোমরা এখানে আসো, মধুবনে যখন পা রাখো, তখন মধুবনের বায়ুমণ্ডল বাতাবরণ তোমাদের মনসা সেবা করার জন্য, স্বপরিবর্তন করার জন্য অনেক সহযোগ দেয়। তো বাপদাদা এই ব্যাপারে অভিনন্দন জানায়। তোমরা প্রত্যেক বছর মধুবনে বাপদাদার সঙ্গে মিলিত হওয়ার জন্য আসো, তার জন্য তোমাদেরকে অভিনন্দন। এখন নিজের স্থানে গিয়ে কিছু চমৎকার তো করো, কিছু স্বতন্ত্র ভাব যা বাবার প্রিয় তা প্র্যাকটিক্যালি অনুভব করাও। স্বতন্ত্র ভাব, এই সময় তুমি দেহে আছো, এই সময় তুমি দেহের থেকে বিদেহী, যাতে মধুবনের রিফ্রেশমেন্টের সহযোগ ওখানে অনুভব করতে থাকে। কারণ এখান থেকে যা কিছু নিয়ে যাচ্ছ তা যদি নেয়ারা পেয়ারা ভাব মধুবন থেকে নিয়ে যাচ্ছ, আর দেশে গিয়েও যদি তোমরা এইভাবে থাকো, তাহলে দেশের অন্যান্য মানুষরা তোমাদের থেকে সহযোগিতা পাবে। তো আজ বিশেষ ডবল পুরুষার্থী গ্রুপের মিলন। আর দেখো, তোমাদের সবার প্রতি ইন্ডিয়ার বাচ্চাদের এত ভালোবাসা আছে যে প্রথম চান্স তোমাদের দিয়ে দেয়। কারণ অক্টোবর মাসে বাবা মিলন শুরু হয়, আর তোমরা ভারতের বাচ্চারা তোমরা ডবল বিদেশিদেরকে প্রথম চান্স দিয়ে দেয়। এটা তোমাদের কাছে অনেক বড় গর্বের বিষয়। সুতরাং প্রথম চান্সের রেজাল্ট প্রথম নম্বর নিতে হবে। ভালো লাগে, বাপদাদা আগেও শুনিয়েছিলেন যে ডবল বিদেশি কিংবা ডবল পুরুষার্থী বাচ্চারা বাবার এক বিশেষ টাইটেল প্রত্যক্ষ করিয়েছে। কি বিশেষ টাইটেল? যা বিদেশে মেজরিটির দিকে বাবার বাচ্চাদের বের করে
ভাগ্যের রূপরেখা বানিয়ে দিয়েছে। সেই জন্য নিষ্ঠার সাথে চতুর্দিকে তোমরা যে পরিশ্রম করছো তাতে বাবার বিশ্ব কল্যাণকারী কর্তব্য প্রসিদ্ধ করেছ বা করছে তোমরা, বাচ্চারা করছে, ডবল বিদেশি বাচ্চারা। সেজন্য বাপদাদা সব বাচ্চাকে বাহ বাচ্চা বাহ এর অভিনন্দন দেন। তোমরা অনেক অনেক সম্পন্ন বাচ্চা, শক্তিশালী বাচ্চা, তোমাদেরকে ধন্যবাদ। এখনও যেমন ভারতের কোনো কোনো বার্তা দেওয়ার সেবা নিরন্তর চলে, তেমনি ওখানে কি চলে? উৎসাহ উদ্দীপনা আছে। তো অবশিষ্ট দেশে বার্তা দেওয়ার, তোমরা বিদেশে অনেক দেশে বার্তা দিয়েছো, কিন্তু আর যে অবশিষ্ট বাদবাকি যে দেশ রয়েছে তোমাদের উৎসাহ আছে, তোমরা তাদের কাছেও বাবার বার্তা নিয়ে যাবে। কেননা সময়ের উপর কোনো ভরসা নেই। বাপদাদা প্রথমেই বলেছেন যে হঠাৎই যা কিছু হতে পারে, সেজন্য বার্তা দেওয়ার এবং নিজের প্রোগ্রেসের জন্য এখনই, কখনো কখনো নয়। বাস্তবে ব্রাহ্মণের ডিকশনারিতে কখনো কখনো শব্দ শোভাপ্রাপ্ত হয় না। এখনই সংকল্প করার সাথে সাথে তৎক্ষণাৎ করতেই হবে। দেখব, করব, এই ববু শব্দই থাকবে না। সেজন্য তোমাদের মাম্মাও এই লক্ষ্য রেখেছেন প্রত্যেককে স্মরণ করানোর, এখন নয় তো কখনো নয়। তো এখনই যারা করে তারা ডবল পুরুষার্থী বাচ্চা নাকি কখনো কখনোর? বাবা এটাও জিজ্ঞাসা করছেন। যারা মনে করো যে এখনই করতে হবে, কারণ সবস্য শীঘ্রম, তারা হাত তোলো। তো করতেই হবে, করব নয়, করতেই হবে। স্মরণ রাখো, আপনা থেকে নিজের চার্ট রাখো। এবং বাপদাদা আগেই শুনিয়েছেন যে প্রতি রাতে বাপদাদাকে সারাদিনের চার্ট শোনানোর পরে নিজের বুদ্ধি খালি করে শুলে তোমাদের নিদ্রাও ভালো আসবে, আর সেই সাথে রোজের হালচাল জানানোর ফলে পরের দিন স্মরণে থাকে যে আমি নিজের বলেছি, আমার যা কিছু আছে বাবাকে আমি একেবারে খালি করে দিয়েছি, খালি করে বলেছি। তো সেই স্মৃতি সহযোগ দেয়। ধর্মরাজপুরীতে যেতে হবে না, দিয়েছ না, আর পরিবর্তন করে নিয়েছ, সুতরাং ধর্মরাজপুরী যাওয়া থেকে বেঁচে যাবে। রোজ রাতে যদি তোমরা বাবাকে বলে চার্ট দাও, আর পরদিন যদি তোমাদের স্মৃতি থাকে, তাহলে তোমাদের রোজ দিনের কর্ম ভালো হবে, ধর্মরাজপুরীতে যেতে হবে না। এখন আগামী বছর দেখেনি তো কেউ না, কিন্তু এখন লক্ষ্য রাখো, বছর ছেড়ে দাও। কমপক্ষে যত অল্প সময়ে বাবার যে আশা আছে যে তোমাদের মুখমণ্ডলে দৃশ্যমান হোক, আচরণে দৃশ্যমান হোক, তা অতি শীঘ্র প্র্যাকটিক্যালি নিজেকে করে দেখাও। তো বাবা বলছে কাল কে দেখেছে, আগামী বছর কে দেখেছে? তো এখনই তোমরা যত অল্প সময়ে পারো তোমাদের মুখমণ্ডলের দ্বারা, আচরণের দ্বারা অতি শীঘ্র প্র্যাকটিক্যাল করে দেখাও যে আমরা অলৌকিক শক্তিধারী আত্মা। তোমাদের মুখমণ্ডল দেখে সকলে তোমাদের কাছে ছুটে আসবে। সাহস আছে তো হাত তোলো। সাহস আছে সাহস? আচ্ছা, অভিনন্দন। বাপদাদা তো সব বাচ্চার মধ্যে এই মুহূর্তে নিশ্চয় আর সাহসের তো উৎসাহ উদ্দীপনা দেখছেন। বাবা দেখছেন মানে বাচ্চাদের মনে অনেক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। কিন্তু প্লেনে যেতে যেতে কিছু কম করো না, বাড়তে থাকবে। দৃঢ় সংকল্পের চাবি যা বাপদাদা দিয়েছেন তা সদাই কায়েম রাখো। করতেই হবে, এখনই, বো নয়। সেই সময় এখন চলে গেছে, তো হয়ে যাবে, হতেই হবে, হয়ে যাবে নয়, হতেই হবে। এটা হলো দৃঢ় সংকল্প। বাপদাদা ডবল পুরুষার্থীদের যে টাইটেল দিয়েছেন তা সদা স্মরণে রাখো। তোমরা ফার্স্ট নম্বরে আসবে, তোমরা ডবল পুরুষার্থী আত্মা। বাপদাদা রেজাল্ট শুনেছেন, বাপদাদা সেবার যে প্ল্যান দিয়েছেন তাতেও ভারতও কম করেনি আর বিদেশও কম করেনি। এই বরদানটি মেজরিটি স্থানে উৎসাহ উদ্দীপনার সাথে করেছে এবং রেজাল্টও আলাদা আলাদা স্থান থেকে আসছে। তো বাপদাদা ভারতের বাচ্চাদের হোক
বা বিদেশের বাচ্চাদের সবাইকে প্র্যাকটিক্যালি করার জন্য পদমগুণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন। তো বাবা তোমাদের বলে দিয়েছেন এখন এই বছরে কোনো বিশেষ বিষয় বিশেষভাবে তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে, যে দেখবে তোমাদের মুখমণ্ডল দুটি দৃশ্যমান হতে হবে। যেমন ব্রহ্মা বাবা দেখিয়েছিলেন, দূর দূর থেকে আকৃষ্ট হয়ে ব্রহ্মা বাবার কাছে এসেছেন, যেমন দূর থেকে যেন একটা প্রকাশ ছড়িয়ে পড়ছে। প্রত্যক্ষতার নিমিত্ত হতে হবে। আমি আত্মা প্রত্যক্ষ করব বাবাকে, আমি প্রত্যক্ষ হব তো আমার মধ্যে বাবা প্রত্যক্ষ হবে, বাবাকে প্রত্যক্ষ করাতেই হবে। তো কি করতে হবে তোমাদের? সদা হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, হাসি খুশি চেহারা, বিরক্তি থাকবে না, বিষণ্ণ ভাব থাকবে না, কোনো চিন্তনের দ্বিধাদ্বন্দ্বের নয়। বাপদাদা বলেছিলেন না যে এখন দুটো শব্দগুচ্ছ স্মরণ করো, মায়াকে ইশারা করে গেট আউট, মায়াকে ইশারা করো, গেট আউট করো, আর নিজেকে গেস্ট হাউসে অনুভব করো। অনেক উচ্চ বাবা আমাদের স্থিতি বাড়াচ্ছেন। মায়াকে গেট আউট করাও, আর কি করবে? নিজেকে গেস্ট হাউসে অনুভব করো। কারণ কোনো কিছুই আমার নয়, আমি দুদিনের অতিথি। তো এই দুনিয়া তোমাদের নয়, এটা গেস্ট হাউস। এখন ঘরে ফিরেই যেতে হবে। ঘরের দৃশ্য মনে বুদ্ধিতে যেন দৃশ্যমান হয় যে আমি পরমধাম নিবাসী আত্মা। তো অটোমেটিক্যালি তোমাদের অনুভব হবে ঘর এখানেই, সেই ঘরে আমাদের যেতে হবে। তোমাদের একটা গীত আছে না যে এখন ঘরে ফিরে যেতে হবে। তো ভারত হোক, ভারত থেকে হোক, বিদেশ থেকে হোক, তোমরা প্রত্যেকে এখন এই অনুভবের তরঙ্গ প্রত্যক্ষ করে দেখাও যে আমাকে ঘরে ফিরে যেতে হবে। অসীম বৈরাগ্য, অসীম বৈরাগ্য, ঘরে ফিরে যেতে হবে। আমার কোনো কিছুতে মোহ নেই, অসীম বৈরাগী আমি। গেস্ট হাউসে কারু হৃদয় আকৃষ্ট হয় না। গেস্ট হাউস থেকে সকলে মনে করে কাল চলে যাব, আজই চলে যাব, এখনই চলে যাব। কারণ এখানে সোফা পড়ে আছে, আলমারি পড়ে আছে, সেটা আমার নয়। তো গেস্ট হাউসের অতিথিরা কী করে? এমনই ভাবে যে এখন বেরিয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, স্মরণে থাকে। তো অসীম বৈরাগ্য তোমাদের মনের যে কোনো প্রকারের সংকল্প সংগঠনে নিজেদের মধ্যে মায়ার বিঘ্ন একেবারে সমাপ্ত করে দেবে। যদি তোমরা মনে করো দুদিনের অতিথি, তো কোনো কিছু আমার নয়, সুতরাং কোনো কিছু নিয়ে ঝগড়া নয়, অশান্তি নয়, দ্বিধাদ্বন্দ্ব নয়, আর তোমাদের সংগঠনকে মজবুত করবে, বিঘ্নকে, মায়ার বিঘ্নকে সমাপ্ত করে দেবে। এই মায়ার তুফান তোমাদের জন্য উপহার হয়ে যাবে, তোফা হয়ে যাবে। এই যে ছোটোখাটো পেপার আসে, সেটা পেপার মনে হবে না, বরং অনুভব বাড়ানোর এক লিফট মনে হবে। গিফট আর লিফট, বুঝেছ? এখন লক্ষ্য রাখো, অসীম বৈরাগী হওয়ার সাহস, উৎসাহ, উদ্দীপনার পাখায় উঠতে থাকো আর ওড়াতে থাকো। এখন ওড়ার সময় নিজের পাখা সদা চেক করো, দুর্বল হয়ে যাচ্ছ না তো? তো তো বাপদাদা ডবল বিদেশিদের বিস্তার দেখে খুশি। এখন কি দেখতে চান? সব বাচ্চা বাবার সমান সম্পন্ন আর সম্পন্ন, সর্বভাণ্ডারে সম্পন্ন, আর সব শ্রীমত যা তোমরা পাচ্ছ তাতে সম্পূর্ণ হও। পছন্দ হয়েছে? পছন্দ হয় তো তালি বাজাও। আচ্ছা, এই তালি প্রতিদিন স্মরণ করো, আপনাদেরকেই মনে বাজতে থাকবে। মনে বাজতে দাও, বাইরে থেকে নয়, মনে বাজাও। এটা হোমওয়ার্ক। বাবা হোমওয়ার্ক দিচ্ছে যে এখন বাবা আমাদের মধ্যে এই পরিবর্তন দেখতে চান। তো আচ্ছা, 90 দেশ থেকে 2300 ভাই বোন এসেছে। 5 খণ্ডের ভাই বোনদের আলাদা আলাদা গ্রুপে দাঁড়ানো করা হয়েছে। 1 আমেরিকা, কানাডা ও ক্যারিবিয়ানের ভাই বোনেরা। নাম্বার 2 অস্ট্রেলিয়া, এশিয়া, নিউজিল্যান্ড, ফিজির ভাই বোনেরা। নাম্বার 3 ইউরোপ, ইউকে, মিডল ইস্টের ভাই বোনেরা। 4 নম্বর আফ্রিকা, সাউথ আফ্রিকা, মরিশাসের ভাই বোনেরা। পঞ্চমত রাশিয়া, সিআইএস, বাল্টিক রিজনের ভাই বোনেরা। সব জায়গা থেকে
অগ্রচালিত হওয়ার সংকল্প এবং নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপও করেছ। বাপদাদার কাছে সমাচার আসতে থাকে, এখন এভারিডি গ্রুপ বানাও। যে দেশ থেকে যতদিনই এসেছ সেই দেশকে বাপদাদা প্রাইজ দেবেন। কি প্রাইজ দেবেন সেই সময় দেখবেন। কিন্তু বাপদাদা সব এরিয়ার ডবল পুরুষার্থী বাচ্চাদের সব গ্রুপকে এটাই বলেন যে কোনো গ্রুপ যারা নম্বর 1 হবে, একটা দেশের এক শহরে যত সেন্টার আছে, মনে করো আমেরিকার কানেকশনে যে দেশই আছে সেই সব দেশ নিজেদের মধ্যে পরামর্শ করে প্রোগ্রাম বানাক যে তারা সবাই এখানে নির্বিঘ্ন থাকবে, এভারিডি থাকবে, মায়াজিৎ থাকবে, স্নেহী আর সেবাতে সহযোগী থাকবে, তবেই বাবা প্রাইজ দেবেন। তো বাবা কি বলছেন যে আমরা যাতে নির্বিঘ্ন থাকি, এভারিডি থাকি, মায়াজিৎ থাকি আর স্নেহী আর সেবাতে সহযোগী। তো যে নম্বর 1 হবে তাকে বাবা প্রাইজ দেবেন। ঠিক আছে, শুধু 1 নয় 3 পর্যন্ত দেবেন। 1, 2, 3। তো 3 নম্বর পর্যন্ত প্রাইজ দেবেন। সাধারণত 1 নম্বরকে দেওয়া হয়ে থাকে, কিন্তু ডবল পুরুষার্থী তো না, তাই 3কে চান্স দেবেন। পছন্দ হয়েছে? হ্যাঁ, হাত নাড়াও। পছন্দ হয়েছে? কতটা আমি চাই। এইভাবে নির্বিঘ্ন হতে গেলে, এভারিডি হতে গেলে, মায়াজিৎ হতে গেলে, স্নেহী আর সেবাতে সহযোগী হতে গেলে তো কতদিন চাই? তো এটা কত টাইম চাই এটা টিচার শোনাবে। কত টাইম প্রয়োজন প্রাইজ নেওয়ার জন্য বলো? ফেব্রুয়ারি পর্যন্ত সব দেশের টিচার্স হাত ওঠাও। ঠিক আছে, তৈরি হবে তো না? তারপর বাপদাদা প্রাইজ দেবেন। খুব ভালো, এর জন্য তো তালি বাজাও। ভারতেরও টার্ন আসবে, এখন তো তোমাদের টার্ন, ডবল বিদেশিদের টার্ন। বাপদাদা খুব খুশি হন, বাহ তীব্র পুরুষার্থী বাচ্চারা, বাহ। আচ্ছা, এখন কী করতে হবে? আচ্ছা, চতুর্দিকের তীব্র পুরুষার্থী, সাহস আর উৎসাহ উদ্দীপনার সাথে উড়ে চলে না, উড়ে চতুর্দিকের যারা বাবা সমান সম্পন্ন এবং সম্পূর্ণ, তারা বাপদাদার হৃদয় সিংহাসন সদা বাবার কম্বাইন্ড রূপের অনুভব করে আর সহযোগ নেয়। প্রত্যেকে বাবার হারানেদি স্নেহী, এমন বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসমন আর নমস্কার। এইরূপ বাপদাদার প্রতি আমাদের বাচ্চাদের তরফ থেকে স্নেহের, আদরের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। দাদিদের প্রতি বাপদাদার সাথে তোমাদের সবারই সহযোগ রয়েছে তো না? বাচ্চা আর বাবা উভয়ের সহযোগে যজ্ঞ চলতে থাকবে। তোমরাও তো নিমিত্ত, তাই না? সাকারে একজন বলেছে তো আরেকজন করেছে, একে অপরের সহযোগী হয়ে উঠছ। বাবা তোমাদের উঠতে দেখে খুশি হন। জানকী দাদি বলেন গুলজার দাদি করেছেন, তো সে তো সাথে আছেই। বাপদাদার এই শুভ ইচ্ছা যে তোমরা সবাই যারা নিমিত্ত হয়েছ তারা সদা এক, এটা যেন দৃশ্যমান হয়, ভিন্ন ভিন্ন নয়, এক দৃশ্যমান হতে হবে। একজন বলল তো আরেকজন সম্মতি দিল আর এক হয়ে যায়, তবেই তো যজ্ঞ চলছে। তোমাদের সবার একতা দ্বারাই চলছে। হতে পারে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সংকল্পে বিচারে এক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা এখন তোমাদের সবার উপরে নজর আছে। তোমরা এই স্টেজে যা কিছু করছো তোমাদেরকে সকলে দেখছে, তোমরা কাউকে দেখছো না, চতুর্দিক থেকে তোমাদেরকে দেখছে। আচ্ছা, আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা শুদ্ধ বায়ুমণ্ডল বানিয়ে সদা শক্তিশালী আত্মা ভব। যারা সদা নিজের শ্রেষ্ঠ বৃত্তিতে থাকে তারা যে কোনো বায়ুমণ্ডল ভাইব্রেশনে অস্থির হতে পারে না। বৃত্তির দ্বারাই বায়ুমণ্ডল তৈরি হয়। যদি তোমার বৃত্তি শ্রেষ্ঠ হয় তবে বায়ুমণ্ডল শুদ্ধ হয়ে যাবে। কেউ বলে কি করব, বায়ুমণ্ডল এরকম, বায়ুমণ্ডলের কারণে আমার বৃত্তি চঞ্চল হয়েছে। তো সেই সময় শক্তিশালী আত্মার পরিবর্তে দুর্বল আত্মা হয়ে যাও। কিন্তু ব্রত নেওয়ার, প্রতিজ্ঞা নেওয়ার
স্মৃতি দ্বারা বৃত্তি শ্রেষ্ঠ বানাও, তবে শক্তিশালী হয়ে যাবে। আজকের স্লোগান, গুণমূর্ত হয়ে সবাইকে গুণমূর্ত বানানোই মহাদানী হওয়া। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সদা নির্ভীক আর নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, নিজেদের মধ্যে পরস্পরের প্রতি প্রকৃত স্নেহ থাকতে হবে, তবে স্নেহী আত্মার প্রতি কখনো অনুমান উৎপন্ন হবে না। তাদের স্নেহের বল সাধারণ হলেও ফিল হবে না, তাদের হালকা বলও এমন মনে হবে যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে বলেছে, উদ্দেশ্যহীন ব্যর্থ মনে হবে না। যেখানে স্নেহ থাকে সেখানে ফেথ অবশ্যই থাকে। তো ব্রাহ্মণ পরিবারের পরস্পরের প্রতি স্নেহ এবং ফেথ রেখে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হও, তবেই ব্রহ্মা বাবার সমূহ আশা পূরণ করতে পারবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।